কিছুদিন আগে জেন জির বিক্ষোভে উত্তাল হয়েছিল, আর এবার রীতিমতো প্রকৃতির রোষে বেসামাল নেপাল। নেপালের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। বিভিন্ন জায়গায় ধস আর জল রীতিমতো বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে কোশি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, বিভিন্ন রাস্তা জলের নিচে। আর নেপালের এই উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার রীতিমতো হিমশিম। এখনো পর্যন্ত প্রায় 50 জন মানুষের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বৃষ্টিপাতে তছনছ প্রতিবেশী দেশ নেপালও। মাসখানেক আগেই হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল নেপাল। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক বিপর্যয়ের মুখে ভারতের এই প্রতিবেশী দেশ। জায়গায় জায়গায় ধস ও হড়পা বানের জেরে দুদিনে নেপালে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তাঘাট, ভেসে গিয়েছে সেতু, শয়ে শয়ে পর্যটক ও সাধারণ মানুষ আটকে পড়েছেন। সুনসারি, উদয়পুর, সাপ্তারি, সিরাহা, ধনুষা, মহত্তারি, সারলাহি, রাউতাহাট, পারসা, সিন্ধুলি, দোলাখা, রেমছাপ, সিন্ধুপালচাক, ললিতপুর, ভক্তপুর, মাকুয়ানপুর ও চিটওয়ান। নেপালের ইলাম জেলায় একাধিক জায়গায় ধস নেমে 18 জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ নেপালে বজ্রপাতে 3 জন ও পূর্ব নেপালের উদয়পুর জেলায় হড়পা বানের জেরে আরও একজনের মৃত্যু হয়েছে। হড়পা বানে ভেসে গিয়েছে 11 জন। সব থেকে বেশি ক্ষতি হয়েছে কোশি জেলায়। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কোশি নদী। কোশি ব্যারাজের 56টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। কাঠমান্ডু পাহাড়ি এলাকাগুলিতে বেশ কয়েকটি নদী এখন রাস্তার উপর দিয়েই বইছে, যার ফলে রাজধানী শহর এখন নেপালের অন্যান্য অংশ থেকে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে সেনাও। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। বাগমতী, হনুমান্তে, মনোহরা, ধোবিখোলা, বিষ্ণুমতী, নাক্কাহু এবং বালখু নদীর জল হু করে বাড়ছে, ফলে বসতি এলাকাগুলিতেও জল ঢুকতে শুরু করেছে। নেপালের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের পূর্ব ও মধ্যাংশে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।